ভাইয়ের কাছে জানতে চাচ্ছি সেটা হলো যে আকীদার বিভক্তি রেখে এবং একে অপরকে কাফেরের ফতোয়া দিয়ে আমরা জি জি জি। কোরআনের আইন বাস্তবায়ন করতে পারবো? মানে এতে কি আমাদের কোনো লাভ আছে, হবে? এখন আসলে আপনি যেটা বলেছেন, আপনার একটা কথা আমি কোট করে রেখেছি যে আমাদের দেশে কাফের গ্রুপ অফ ইন্ডাস্ট্রির কিছু মালিক আছে। জি, জি। তো হ্যাঁ, হ্যাঁ। এরা আসলে কাফের ডিব্বাতেই ঘোরাফেরা করে। তো আমি তাদেরকে আসলে তেমন কিছু বলতে চাই না। এতটুকু বলতে চাই যে তাদেরকে আরো মানে ইসলামের স্বার্থ নিয়ে আরো গবেষণা করা দরকার এবং ইসলামের ইতিহাস আমার মনে হয় অধ্যয়ন করা দরকার। বৈশ্বিক বিষয়গুলো তাদের কাছে আরো পরিষ্কার হওয়া উচিত। কথায় বলে কাফেরের কথা ইত্যাদি, ইত্যাদি দেওয়া। এটা আসলে আমি মিশকাত শরীফ সেদিন পড়াইতে গিয়ে একটা কথা বলেছিলাম। পেয়ে গেলাম যে কেউ যদি কাউকে অপবাদ দেয় কোনো, সেই অপবাদটা তো চলে যায় আসমানে। এখানে দরজা বন্ধ, চলে আসে জমিনে, জমিনে দরজা বন্ধ। চলে যায় যাকে অপবাদ দেওয়া হয়েছে তার কাছে। সে দেখে অনুপযুক্ত। তখন শেষ পর্যন্ত যিনি অপবাদ দিয়েছেন তার কাছেই চলে যায়। ইভেন মৃত্যুর আগে হলেও এই অপবাদে অপবাদিত হয়ে সে মৃত্যুবরণ করবে। সুতরাং এই হাদিসটি আমাদের কাছে স্পষ্ট থাকার পরে যারা এ ধরনের হীন কাজে লিপ্ত আছেন আমরা তাদের জন্য দোয়া করবো, আল্লাহ যেন তাদেরকে সঠিক বুঝদান করেন এবং আমরা যেন এই কাজে আমিন তাদের আমিন। পাল্টা আক্রমণ কখনো না হয়। এটা আমরা করব। কারণ ইদফা বিল্লাতি হি আহসান, জি আমরা উত্তমটা দিই, জি এটা আমরা প্রতিরোধ করার চেষ্টা করব। তাহলে এর মধ্যেই কল্যাণ রয়েছে। প্রতিশোধ নেওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন ওয়াইন আ'আবতুম ফা'আইবু বিমিসলি মা উ'আইবতুম বি ওয়ালাইন সাবারতুম লাহু খায়রুল লিস-সাবিরিন। আল্লাহু আকবার। কত চমৎকার কথা বলেছেন সূরা নাহলের 126 নম্বর আয়াতে, যে তোমরা যদি প্রতিশোধ নিতে চাও তাহলে নিতে পারবে, যতটুকু সে করেছে ততটুকু, আর বেশি করা যাবে না। আর যদি তোমরা ক্ষমা করে দাও তাহলে এটা ধৈর্য ধারণকারীদের জন্য সবচাইতে উত্তম হবে। তো কাফের গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক যারা, আমরা সেটা হব না, আমরা তাদের জন্য দোয়া করব, আমাদের জন্য কল্যাণ হবে ইনশাআল্লাহ। এটা আমি বিশ্বাস করি। এবং ইনশাআল্লাহ। অসবির ওয়া মা সাবরুকা ইল্লা বিল্লাহি ওয়ালা তাহজান আলাইহিম, কাফের গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক যারা হয়েছেন তাদেরকে দেখে বিচলিত হওয়ার কোনো দরকার নেই। ধৈর্য ধারণ করি, ইনশাআল্লাহ তারা তাদের ভুল বুঝতে পারবেন। আশা করি অনেকটা কাছাকাছি আমরা এসে গেছি। আমরা চাই যে আরো কাছাকাছি আসি। আমাদের ভিতরে যদি জি চেতনা একটা থাকে যে আমরা আল্লাহকে সন্তুষ্ট করব। আমি একটা হাদিস আপনাদেরকে একটু শোনাতে চাই। মিশকাত শরীফের এই হাদিসটা সেদিন পড়া দিকে আসলে পেয়ে গেলাম যে ওয়াজাবাত মুহাব্বাতি লিল মুতাহাব্বিয়িনা ফিল্লাহ ওয়াল মুতাজালিসিনা ফিয়্যা ওয়াল মুতাবাদিলিনা ফিয়্যা। আরেকটা কি যেন আছে যে আমার জন্য তাদের উপর মহাব্বত ওয়াজিব হয়ে যায় যারা একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার নিমিত্তে একসাথে বসে। আজকে আমরা যারা বসেছি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার নিমিত্তে এখানে বসেছি। আসলে কেউ কারো মতামতকে মানে একটু ডিনাই করার উদ্দেশ্যে বসিনি, বরং আমাদের মাঝে যদি কোনো ভুল থেকে থাকে তাহলে সেই ভুলগুলো যেন আল্লাহকে সন্তুষ্টের নিয়েতেই আমরা সেটা অবনোদন করতে পারি, ভালো কিছু থাকলে সেটা যেন আমরা গ্রহণ করতে পারি। তো এই যে হাদিসটা একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই তারা একসাথে বসলো, আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই তারা ব্যয় করলো, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একে অপরকে ভালোবাসলো। ওই যে আরেকটি হাদিস আছে যেটা মানা হাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকবালাল ঈমান। তো এই যদি নীতি থাকে যে আমরা আল্লাহকে সন্তুষ্ট করব, তাহলে সেই ব্যক্তির মাঝে যদি কোরআন ও হাদিসের কোনো মিস কনসেপ্ট থাকে তাহলে সেটা তো সে শোনার সাথে সাথে শুধরিয়ে নিবে ইনশাআল্লাহ। আর যদি জি আল্লাহ এবং সন্তুষ্ট করার নিয়ত না থাকে তাহলে আসলে তাকে শুধরানো একটু মুশকিল। সে ওই মিসগাইড হয়ে যাবে প্রবৃত্তির বোঝা এবং পড়ছে। তারা আসলে অন্যের দ্বারা প্রভাবিত, যেটা ওই যে ইহুদিদের মাধ্যমে আমরা প্রভাবিত হচ্ছি এবং শয়তানের মাধ্যমে আমরা প্রভাবিত হচ্ছি। শয়তান তো আর বসে নেই, সে তো আমাদের চাইতে অনেক শক্ত ভাবেই আর কি তার কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে এবং সে এটাও জানে। এই হাদিস আমাদের সবারই জানা আছে যে ফকিহুন ওয়াহিদুন আসাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদিন। প্রকৃতিকে যদি তারা পথভ্রষ্ট করতে পারে, হাজারো মানুষকে তার পথভ্রষ্ট করার কোনো দরকার নেই। এক ফেরাউনকে ভালো করতে পারলে হাজার মানুষ এমনি ভালো হয়ে যাবে, আর এক ফেরাউন পথভ্রষ্ট হয়ে গেলে হাজার মানুষ এমনিতেই খারাপ হয়ে যাবে। এই জন্যই তো মুসা আলাইহিস সালামকে বলছেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মুসা আলাইহিস সালামকে বলেন না যে ইযহাব ইলা বেনালা, এরা তো বলেন নাই, ফেরাউনের কাছে আগে যেতে বলেছেন। তো এই শয়তানের জন্য আলেমদের পেছনে সবসময় লেগে আসবে। এদেরকে যদি পথভ্রষ্ট করতে পারে তাহলে গোটা জাতি পথভ্রষ্ট হয়ে যাবে। আর আলহামদুলিল্লাহ মুসলিম উম্মাহর যে বর্তমানে উত্থান হয়েছে, এই ক্ষেত্রে আমাদেরকে আরো দায়িত্বশীল ভূমিকা পালন করে কথা বলতে হবে, যেন আমার একটা কথার কারণে গোটা জাতির মাঝে ফাটল না ধরে, গোটা জাতির মাঝে যেন অনৈক্যের সৃষ্টি না হয়। যদি এরকম হয়ে যায় তাহলে আল্লাহর দরবারে আমাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াইতে হবে। এবং মিশকাত শরীফের হাদিসটায় যে আমার মুখ থেকে এমন একটা কথা বের হয়ে গেল যেই কথার কারণে মানে এত খারাপই আমি নিজেও জানতে পারি না, এত খারাপ কিছু ছড়ে গেছে, এত অকল্যাণ হয়েছে আমি নিজে জানি না। তো কিয়ামতের দিন এটার অবাল কিন্তু আমার উপরে এসে পড়বে।